হ্যালো বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের আবার একবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা ভেজের প্রিপারেশন নিয়েছি, ভেজ বলতে পারো। তো সেটাই হচ্ছে তোমার সোয়াবিন, যেটা হচ্ছে চিল্লি সোয়াবিন আমি বানাবো। তো তার জন্য আমি তোমাদের দেখাই। প্রথমে হচ্ছে দেখো, এখানে সোয়াবিন তুমি ছোট বড়টা হলে ভালো হয়। তো আমার কাছে এই মুহূর্তে ছোটোই ছিল, তো আমি সেটা দিয়ে বানাচ্ছি। তো ছোট সাইজের যে সোয়াবিনগুলো আছে ওগুলো আমি একটু গরম জলে মানে একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে জলটা ঝরিয়ে এটা এখানে রেখেছি। ঠিক আছে, আচ্ছা দেখো, এখানে আমি প্রথমে যেটা দিয়ে দেবো, মানে এখানে দেবো আমি একটু আদা বাটা, একটু রসুন কুচি, জাস্ট অল্প একটু, আচ্ছা অল্প দেব নুন। এটা আমি একটু আমাকে এটা বড়ার মতো বানিয়ে নেব প্রথমে আর কি। তো একটু নুন দিলাম পরিমাণ মতো, ঠিক আছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু হলুদের গুঁড়োও দিয়েছি, জাস্ট অল্প একটু, ঠিক আছে। আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর দেব একটু গোটা জিরে, এটা ফ্লেভারটার জন্য আর কি, মুখে পড়লে একটু ভালো লাগবে এই আর কি, তাছাড়া কিছুই না। আচ্ছা এবার দেব এখানে কর্নফ্লাওয়ার 2 চামচা থেকে 3 চামচা মতো কর্নফ্লাওয়ার দিলাম। আর দেব একটু ময়দা, ঠিক আছে, জাস্ট 2 চামচা। এটাকে আমি জলে একটু গুলে নেব। অল্প একটু জল দিয়ে এটাকে আমি তেলের মধ্যে ভাজবো, সেটা তোমাদের কাছে আমি নিয়ে ফেরত আসছি। ওকে, দেখো বন্ধুরা, আমি তেল এখানে গরম করতে দিয়ে দিয়েছি, মানে বসিয়ে দিয়েছি। আচ্ছা আমি এই ব্যাগেটার মধ্যে আমি দেখো একটু গরম মশলা গুঁড়ো দেবো, জাস্ট একটু ফ্লেভারের জন্য। ওকে, একটু মাংস খেতে লাগবে, তো ফ্লেভারটাও ভালো আসবে, একটা বেশ ভালো একটা ফ্লেভার গন্ধ পাওয়া যাবে। তার জন্য আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি, ঠিক আছে। আচ্ছা দেখো, এবারে আমি এখানে তুমি 2 বা 3টে করেও ছাড়তে পারো, যেহেতু এগুলো ছোটো ছোটো সেই জন্য। আমি আজকে শনিবার, তাই জন্য আমি এটা ডিম দিতে পারলাম না। তোমরা একটা করে ডিমও দিতে পারো এর মধ্যে, তাহলে আরও ভালো হয় ব্যাপারটা। তো আমার যেহেতু আমি আজকে শনিবার, আমরা ডিম খাই না আজকে, সেই জন্য আমাকে ডিম দেওয়া গেল না। তোমরা কিন্তু এটা ডিম দিয়েও করতে পারো, তাতে খুব ভালো হবে। দেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি একটু আস্তে আস্তে করে ভেজে তুলে নিচ্ছি, তারপর তোমাদের কাছে আমি আবার ফেরত আসছি, ঠিক আছে। আচ্ছা দেখো বন্ধুরা, আমি এখানে সয়াবিনের বড়াগুলো করে তুলে নিয়েছি, দেখতে পেয়েছো? ঠিক এরকম ভাজাগুলো হবে, ঠিক আছে। এগুলো বড় সয়াবিন হলে আরও খুব ভালো হয়। তো আমার কাছে এই মুহূর্তে ছোটো সয়াবিন ছিল, তো আমি ওটা দিয়েই তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, যে তেলটা দিয়ে আমি বড়াগুলোকে ভিজেছিলাম, তো সেই তেলের মধ্যেই আমি প্রথমেই দিয়ে দেব একটু রসুন কুচি, একটু রসুনটা এর মধ্যে ফ্লেভারটা এসে গেলে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখো ডুমো করে পেঁয়াজ আমি কেটে রেখেছি, এদিকে একটু বড়ো বড়ো সাইজের, যেমন চিলি চিকেন, চিলি ফিশ দিয়ে যেমন করবে, তো একটু বড়ো বড়ো টাইপেরই কাটতে হয়, ঠিক আছে। পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম।
এটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো এখনই ক্যাপসিকাম। ওগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি। তার সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, যেটাকে আমি টুকরো করে নিয়েছিলাম, ঠিক এরকম সাইজের। এইগুলো আমি সব একসাথেই দিলাম এই কারণে, মানে জিনিসটা একটু মরে যাবে, তাহলে আমার সুবিধা হবে করতে, সেই জন্যই। আচ্ছা, এটাতে আমি অল্প একটু নুন দিয়ে দেবো, যাতে তাহলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে এটা। এটা আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, আর আঁচটা একটু কমিয়ে দিলাম, সিমে করে দিলাম। জাস্ট আমি এটা 1 মিনিট রাখবো, তারপর তোমাদের কাছে ফেরত আসবো, ঠিক আছে? আচ্ছা দেখো, আমার এটা একটু সফট হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব একটু বড় করে কেটে রাখা টমেটো, ওটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরও 1 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব, তারপর তোমাদের কাছে আমি আবার ফেরত আসছি। দেখো আমার এটা একটু সফট হয়ে গেছে। আমি এবার এখানে একে একে সস যেগুলো দেওয়ার আছে ওগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, প্রথমেই আমি দেব টমেটোর সস। আমি আন্দাজ করে দিচ্ছি, তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো টমেটো সসটা আমি এখানে দিলাম 2 চামচা মতো। আচ্ছা, তারপর দেবো আমি এখানে রেড চিলি সস, সেটাও আমি এখানে দিয়ে দেব এই 1 চামচা মতো। ঝালটা তোমরা যেমন পছন্দ করবে, আমি এখানে 2 চামচাই অ্যাড করলাম। তোমরা যদি ঝালটা পছন্দ বেশি না করো তো এটা কম দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো গ্রিন চিলি সস, সেটাও আমি এখানে দিয়ে দেব 1 চামচা মতো, বেশি দেব না, ঝাল হয়ে যেতে পারে। ওকে, সসগুলো আমি একটু এখানে মিশিয়ে নেব। আচ্ছা, তারপরে আমি দেব এখানে সয়া সস, যেটা হচ্ছে ডার্ক সয়া সস, সেটা আমি এখানে দেবো 1 চামচা মতো, বেশি দেব না, কেননা এটা যদি বেশি দিই তাহলে আরও বেশি কালচে হয়ে যাবে। তো আমি ওই জন্য হালকা করবো কালারটা, তাই আমি এখানে 1 চামচা মতোই দিই, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি পরিমাণ মতো একটু নুন দেব। পরে আমি চেখে নিয়ে বাকিটা দিতে পারবো। আর একটু দেব মিষ্টি, সেটাও তোমার অল্পই দেব, ঠিক 1/2 চামচা মতোই দিলাম। খুব সুন্দর একটা কালার মানে এসছে গেছে, এবং গন্ধটাও খুব সুন্দর হয়েছে। আমি এখানে একটু জল অ্যাড করবো, জাস্ট 1/2 কাপ মতো। এটা আমি একটু ফুটতে দেব, ওকে? তারপরেই আমি ফেরত আসছি তোমাদের কাছে, জাস্ট 1 মিনিট। দেখো বন্ধুরা, আমার এটা অনেকটা গ্রেভি হয়ে গেছে, সুন্দর একটা গ্রেভি এসে গেছে। এইরকম সময় আমি এই যে সোয়াবিনের যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো এখানে অ্যাড করে দেব, দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে দেবো সাথে, যাতে প্রত্যেকটাতেই গ্রেভিটা মানে ঢুকে যায় সবার মধ্যে। এটা আমি জাস্ট 1 মিনিট মতো একটু ফুটতে দেব, যাতে গ্রেভিটা এর মধ্যে ঢুকে যায়, ঠিক আছে? তারপর তোমাদের কাছে আমি আচ্ছা দেখো বন্ধুরা, আমার এটা ফুটে গেছে, আমার এটা গ্রেভিগুলো ঢুকে গেছে পুরো একদম এদের মধ্যেই। আমি ঠিক এইরকম সময় আমি জলে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, তো সেটা আমি এখানে দিয়ে দেব। এই সঙ্গে সঙ্গে এটাকে নাড়াচাড়া দিয়ে দেবে।
তাহলে দেখো বন্ধুরা, আমার কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে এবং এটা পুরো একদম চিলি সয়াবিন রেডি। তোমরা তাহলে এটা অবশ্যই করছো এবং এটা রুটি দিয়ে, পরোটা, নান সবাইতেই ভালো লাগে চিলি সয়াবিন এবং খুব টেস্টি হয়েছে। আমি টেস্ট করে দেখে নিয়েছি, নুন এবং মিষ্টি প্রত্যেকটাই ঠিক আছে। তো এটা তোমরা বানাচ্ছ বাড়িতে এবং আমাকে ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে পাশে বেল আইকনটা আছে এটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে সুন্দর সুন্দর রেসিপি তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। তো ঠিক আছে, আজকের মতো তাহলে আর কী করবো, তোমাদের কাছে বিদায় জানাচ্ছি। ঠিক আছে, তোমরা তাহলে ভালো থাকো এবং ভালো খাও। ওকে, টাটা।